যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভিতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমার হারিয়ে যায়, কেউ ধরে না হাত, তখন যিনি পথ দেখান তিনি রবীন্দ্রনাথ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফে। আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছে কথা ও কাহিনী আবৃত্তি স্কুলের শিক্ষার্থীরা। তাহলে তাদের প্রথম নিবেদন কবিগুরুর শ্রদ্ধা জ্ঞাপন জানাতে অন্তর মম বিকশিত করো আমরা শুনে নিই। অন্তর মম বিকশিত করো, অন্তর তরহে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্ধত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত্ত নিস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তরহে। আপনাকে পেয়েছি। আপনার নাম কি আর কোথা থেকে আসছেন? আমি কৃষ্ণা বণিক, আমি এসেছি বর্ণগর। বাহ, আমরা গতকাল রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করেছি। আপনি কিভাবে কাটান রবীন্দ্র জয়ন্তী উৎসবটা? আমি এসেছি এখানে তোমাদের সহযোগিতায়, এবং আমাদের এই ক্যামেরাম্যান ভাই এবং মিউজিশিয়ান দাদারা আমাকে বহু সহযোগিতা করেছেন, এবং আমি সেই সম্পর্কে একটু কিছু কথা বলছি। ফুলে নয়, মালায় নয়, বরণ করে মনে তুমি আছো বিশ্ববাসীর প্রাণে। বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় তোমার সুনিপুণ বিচরণ, তোমায় গান ও কবিতায় আমরা করি স্মরণ। তোমার সৃষ্ট গীতাঞ্জলি গীতবিতানের পাতা ছুঁয়ে জুড়ায় মনোপ্রাণ। বহুকাল আগে তুমি ছেড়ে চলে গেছো আমাদের অমৃত লোকে। তোমার সাজানো সমুদ্রে ডুব দিয়ে দেখি তোমায় প্রাণ ভরে। হে কবিগুরু, জাগ্রত তুমি জগৎ জুড়ে। তোমার সৃষ্ট অমৃত বাণী তোমায় করেছে অমর। হে কবিগুরু, মনের ঠাকুর, আমার প্রাণের ঠাকুর তুমি। দিন রাত পাই তোমার ছোঁয়া, ধন্য যে হই আমি। আজ এই আনন্দের দিনে কিংবা আবেগ ঘন দিনে তোমায় জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। বাহ, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর, তাকে আমরা শুধু বাঙালি কেন, বাঙালি অবাঙালি সকলের মনের কোণেই তো কবিগুরু জায়গা করে আছেন। তা কবিগুরুর চরণে শ্রদ্ধা জানিয়ে আপনি আজকে কি নিবেদন করছেন? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আমি আমার একটা ছোট্ট নিবেদন, তারই রচিত বোঝাপড়া তোমাদের কাছে আবৃত্তি করে শোনাচ্ছি। বাহ। বোঝাপড়া। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে নাও সঙ্গে।
কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতি, সবার তরে নহে সবাই। তুমি কত ফাঁকি দেবে, তোমায় কত দেবে ফাঁকি, তোমার ভোগে কত করবে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতার এই আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল যখন। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্তরেতে। মুহূর্তকে পাঁজরগুলো উঠল কেঁপে আত্মরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেটি সবার চেয়ে প্রিয়, না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। সংখ্যা জেতা করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তোমার মতো হয়নি সবাই, তুমিও হওনি সবার মতো। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুরে থেকে ভোরের আলো। মরণ হলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে, আধার করে তোলে যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়োল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একই রকমের করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজ। নমস্কার। বাহ, অসাধারণ আবৃত্তি আমরা শুনে নিলাম, ভীষণ ভালো লাগলো। জিজ্ঞাসা করবো এখানে এসে কেমন লাগলো? এখানে প্রথম আমার এখানে আসা, প্রথম তো একটু নার্ভাস ফিল করছিলাম। তা আগেও আমি বললাম তোমার সহযোগিতা, যার কথা না বললেই নয়, আমার ম্যান যিনি বসে আছেন আমার পাশে, আমাদের মিউজিক দাদা, ক্যামেরাম্যান ভাই, প্রত্যেকের সহযোগিতা এবং আমার পরিবারের, আমার হাজবেন্ড এবং আমার ছেলের সহযোগিতায় আমি তোমাদের সবার কাছে আসতে পেরেছি। এখন একটু আমার ফিলিংসটা ভালোই লাগছে। পরবর্তীতে আমরা অবশ্যই শ্রুতি নাটকটা শুনে নেব। এখন ডেকে নেব শ্রাবন্তী চৌধুরীকে। পেয়ে গেছি পরবর্তী শিল্পী বন্ধু। তোমার নাম আর কোথা থেকে এসছো যদি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু বলে দাও। আমার নাম শ্রাবন্তী চৌধুরী, আর আমি বরানগর থেকে এসেছি। শ্রাবন্তীকে খুব মিষ্টি লাগছে। কবি প্রণামের সাজে শ্রাবন্তী উপস্থিত হয়েছে। তাহলে রবীন্দ্র জয়ন্তী উৎসব তুমি কিভাবে পালন করেছো? আমার সেই দিনটি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে তার কয়েকটি গান, নাচ, আবৃত্তি করেই আমার সেই দিনটি গেছে। সেই দিন আমাদের আবৃত্তি ক্লাসে, যেখানে আমি আবৃত্তি শিখতে যাই, সেখানে অনেক ধরনের প্রোগ্রামের পর আমার এইরকমভাবে দিনটি গেছে। আবৃত্তি করলাম, নাচ গান, অনেক কিছুর মধ্যে থেকে। তা তুমি আজকে আমাদেরকে কি শোনাচ্ছ? আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে তার একটি লেখা কবিতা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি,
আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাদে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচ থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গেছি ছাদে। মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামের মতোই অমনি এক মেয়ে নীলাম্বরের আঁচলখানে ঘিরে চলছে ধীরে ধীরে। নিব্ধ যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। অসাধারণ একটি পরিবেশনা আমরা শ্রাবন্তীর কণ্ঠে শুনে নিলাম। শ্রাবন্তী, খুব ভালো থেকো, তোমার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা। অসাধারণ আবৃত্তি শুনছিলাম সকলের কণ্ঠে। কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফে। আমি দেখো, তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি। শুধু বাংলাতে নয়, বাংলার বাইরেও রয়েছি আমরা। শুধু বাংলার বাইরে নয়, ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয়। হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন। কিভাবে? আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে। এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও রয়েছে। আসাম, ত্রিপুরা, আন্দামান, এমনকি বাংলাদেশে। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। কথা দিয়েছিলাম ফিরে আসবো বিরতির পর, আর সেই কথা মতোই ফিরে এলাম। আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফে, আর সঙ্গে রয়েছি আমি তানিয়া। আর আজকে সারা দিনটাই তো কবিগুরুকে প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠান চলছে। এখন আমি পেয়ে গেছি আরও একজন আবৃত্তি শিল্পী বন্ধুকে। তাহলে চলে আসি শিল্পী বন্ধুর কাছে। নাম কি, কোথা থেকে আসা হয়েছে? নমস্কার, আমি রূপা বিশ্বাস, বড়নগর থেকে এসেছি। বাহ, কবি প্রণামের সাজে তো তুমিও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছো, ভীষণ সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। ধন্যবাদ। রবীন্দ্র জয়ন্তী উৎসব তুমি কিভাবে পালন করলে? রবীন্দ্র জয়ন্তী 25শে বৈশাখ, এই দিনটা সারা বছরই আমরা অপেক্ষা করে থাকি। এই দিনটার জন্য আমাদের কোনো ক্যালেন্ডার বা কাউকে জিজ্ঞাসা করতে হয় না 25শে বৈশাখ কবে। আমাদের বাঙালির গর্ব হচ্ছে রবি ঠাকুর। তাকে নিয়ে আমরা তার রচিত নানান আবৃত্তি, তারপরে নাটক, নাচ, শ্রুতি নাটক, সব কিছুর মধ্যে দিয়ে তাকে আমরা শ্রদ্ধা জানাই এবং পালন করি। এইভাবে সারাটা দিন আমি 25শে বৈশাখ কাটাই সবার সাথে। বাহ, খুব ভালো। তাহলে আজকে আমরা তো কিছু শুনবো, অবশ্যই কোনো আবৃত্তি শুনছি তো? নিশ্চয়ই। কি শুনছি? রবি ঠাকুরের লেখা ধুলা মন্দির। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক করে, রুদ্রদ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজির সঙ্গোপনে? নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাহি ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ, খাটছে 12 মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। তারই মতন সূচি বসন ছাড়ি, আয় রে ধুলার পরে। মুক্তি হরে, মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে, বাধা সবার কাছে। রাখরে ধ্যান, থাকরে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র, লাগুক ধুলাবালি। কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা ধুলা মন্দির কবিতাটা শুনে নিলাম, ভীষণ ভালো লাগলো। তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো।
পেয়ে গেছি আরও একজন আবৃত্তি শিল্পী বন্ধুকে। তাহলে সরাসরি শিল্পী বন্ধুর পরিচয়টা জেনে নিই। তোমার নাম কি, কোথা থেকে আসছো? নমস্কার, আমার নাম ইন্দ্রাণী মজুমদার, আমি বরানগর থেকে আসছি। বাহ, ভীষণ ভালো লাগছে। তোমাকেও বাকিদের মতো ভীষণ সুন্দর করে প্রত্যেকে সাজুগুজু করেছে। ধন্যবাদ। কবি প্রণাম বাঙালি অবাঙালি প্রত্যেকের মনেই কবিগুরু। কবিগুরুকে ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। কবিগুরুকে নিয়ে বা এই যে 25শে বৈশাখ কেটে গেল, কিভাবে দিনটি তুমি পালন করলে? কবিগুরু এমন একজন মানুষ, বলা যায় মহান আত্মা, যাকে আমরা কোনো সীমিত পরিসরে কোনোদিন আটকে রাখতে পারবো না। সে ধৃষ্টতা আমাদের নেই। তিনি আমাদের সকলে প্রাণের প্রিয় কবি এবং প্রাণের প্রিয় রবি ঠাকুর। তার কারণ শৈশব থেকে প্রৌঢ়ত্ব মানুষের জীবনে প্রত্যেকটা পর্যায়ের প্রত্যেকটা আবেগ তার রচনায় এমন সুন্দরভাবে ফুটে উঠেছে যে তিনি সত্যিই প্রাণ এবং আত্মার সঙ্গে মিলেমিশে কখন যে একাকার হয়ে গেছে তা জানি। তাই জন্য বলবো, এই মহান আত্মা মহামানবের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করতে তারই রচনা বিভিন্ন কিছু গান, বিভিন্ন কিছু আবৃত্তি ইত্যাদির মধ্যে দিয়ে তাকে শ্রদ্ধার্ঘ অর্পণের সামান্য প্রয়াস করেছি মাত্র। কথায় বলে না, গঙ্গা জলে গঙ্গা পুজো, একদম অনেকটা ঠিক সেই রকম। একদমই তাই। তাহলে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে তোমার কণ্ঠে আজকে তুমি কি শোনাচ্ছ আমার দর্শক বন্ধুদের? আমি বিশ্বকবিকে শ্রদ্ধার্ঘ নিবেদন করে তারই রচনা হঠাৎ দেখা কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। বা হঠাৎ দেখা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়ি, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানা, শালবনের নীলাঞ্জন। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করল শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে ছিল, যেন কাছের দিনে ছোঁয়াচ পার হওয়া চাহাতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে, ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা, সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললে বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধোল, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বলল, থাক, যাও এখন ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশন, আমি চললেন একা। নমস্কার। বাহ,
অসাধারণ আবৃত্তি তোমার কণ্ঠে শুনলাম, মন ছুঁয়ে গেল, সত্যি অসাধারণ। এবার তোমাদের চারজনের যৌথ শ্রুতি নাটক, সেটি বরঞ্চ আমরা শুনে নিই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শ্রুতি নাটক পেটে ও পিঠে। পরিবেশনায় রয়েছি আমি নীলকুড়ির চরিত্রে রূপা বিশ্বাস, আমি বনমালীর চরিত্রে শ্রাবন্তী চৌধুরী, আমি ইন্দ্রাণী মজুমদার রয়েছি ভুতুর মা, ভুতুর দিদিমা, ভুতুর পিসিমা এবং ভুতুর পিসমশাইয়ের চরিত্রে। আমি কৃষ্ণা বণিক পিতার চরিত্রে রয়েছি। কি হে বটকৃষ্ণ বাবু, কি করছো? উত্তর দিচ্ছ না যে? তোমার নাম বটকৃষ্ণ নয়? না, অবশ্যই বটকৃষ্ণ। যদি হয়, আচ্ছা তোমার নাম কি বলো? আমার নাম বনমালী। ছেলে মানুষ, কিচ্ছুই জানো না। বনমালীও যা, বটকৃষ্ণও তাই, একই। বনমালীর মানে জানো? না, বনমালীর মানে বটকৃষ্ণ, বটকৃষ্ণের মানে জানো? না, বটকৃষ্ণের মানেও বনমালী। আচ্ছা, বাবা তোমাকে কখনো আদর করে ডাকে না বটকৃষ্ণ? ছি ছি, আমার বাবা আমাকে বটকৃষ্ণ বলে, মধুর বাবা মধুকেও বলে বটকৃষ্ণ। তোমার বাবা তোমাকে কিচ্ছুই বলে না? ছি ছি। বাবা আমাকে ভূতু বলে। আচ্ছা ভূতু বাবু, তোমার ডান হাত কোনটা বলো দেখি? এই যে ডান হাত। আচ্ছা, তোমার বাঁ হাত কোনটা বলো দেখি? এইটে। আচ্ছা ভূতু বাবু, এটাকে কি বলে বলো দেখি? এত বড় ছেলে বলি এইটাকে কি বলে জানিস রে? এটা সতেজ, এটা খেতে হয়। ছি ছি ভূতু বাবু, তোমার জ্ঞান কবে হবে বলো দেখি? এই যে জানো না যে পেটে খেলে পিঠে সয়। তবে তুমি কি বলো, পেটে খেলে পিঠে সয় না? এই দেখো না কেন, পেটে খেলে পিঠে সয়। সয় না? না না না, তা হবে, তোমার তাহলে সয় না দেখছি, যার যেমন ধার। তবে থাক, তবে আর কাজ নেই। তবে এই স্থির হলো, কারোর বা পেটে সমস্ত সয়, কারোর বা পিঠে কিছুই সয় না, যেমন আমি আর তুমি। কি রে ভুতু, কাঁদছিস কেন? বাবা জিজ্ঞাসা করছেন, কথার উত্তর দাও। আমাকে মেরেছে। আগে পাড়ার একটা ডানপিটে ছেলে খামোখা মেরে গেল। বেচারার কোনো দোষই নেই। সন্দেশগুলি খেয়ে ভূতুবাবু ঠোঙাটা নিয়ে খেলা করছিল। কে মেরেছিল? ও মেরেছে। আগে হ্যাঁ, আমি তাকে খুব মেরেছি বটে। কান্নার আঘাত বলুন দেখি, ছেলে মানুষ খেলা করছে, খামোকা ওকে মেরে ওর ঠোঙাটা কেড়ে নেওয়া কেন বাপু? আপনি থাকলে আপনিও তাকে মারতেন। আমি থাকলে তার দুখানা হাত একত্রে রাখতেন। যত সব ডানকে ছেড়ে পাড়ায় ঢুকেছে। বাবা, ও আমার সন্দেশ। আরে আরে, ও কথা আর বলতে হবে না। কি কথা? আগে কিছুই নয়, আমি ভূতুবাবুকে আনা দুয়েক সন্দেশ কিনে খাই, সামান্য কথা, সে কি আর বলবার বিষয়? তোমার নাম কি বাবু? আগে আমার নাম
তিনকড়ি মুখোপাধ্যায়। ঠাকুরের নাম? ক্ষুদিরাম মুখোপাধ্যায়। তুমি আমার পরম আত্মীয়। ক্ষুদিরাম যে আমার পিস্তুত ভাই হয়। চিনলাম। চলো চলো বাবা, বাড়ির ভেতরে চলো, জল খাবার খাবে। আজ পৌষ পার্বণ, পিঠে না খাইয়ে ছাড়বো না। যে আগে আজ রাত্রে এখানে থাকবে, কাল মধ্যাহ্ন ভোজন করে বাড়ি যে আগে ডান হাতের ব্যাপারটা আজ বেশ চলছে ভালোই। বাবা চুপ করে বসে থাকলে হবে না, এ চারখানাও খেতে হবে। যে আগে ও কি ওর পাত খালি যে, ওরে খান আসতে পিঠে দিয়ে যা। বাবা খেতে হবে, এর মধ্যে হাত গুটলে চলবে না। যে আগে ওগো, তিনকড়ি পাত খালি যে, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? ওকে খান দশেক পিঠে দাও। লজ্জা করো না বাবা, ভালো করে খাও। যে আগে বাপু, তোমার খাওয়া হলো না দেখছি। দিয়ে যা, দিয়ে যা, এদিকে দিয়ে যা, পাতে খান 15 পিঠে দে। তোমাদের বয়সে আমরা খেতুম হাঁসের মতো, সবগুলি খেতে হবে তা বলছি। যে আগে ও বউ, পিঠে তো সব ফুরিয়ে গেছে, আর একখানাও বাকি নেই। কি হবে? কি আর হবে? তিনকড়ির পাশে গিয়া পরিহাস পিঠে আর খাবে? আগে না। সে কি কথা? আর দুটো খাও। আগে না, আর আবশ্যক নেই। ভূতুবাবু, তোমার বাবা কোথায় হে? বদ্যি ডাকতে গেছে। আর বদ্যি ডেকে কি হবে? ওষুধ খাবো যে, তার জায়গা কোথায়? তোমার পেটে কি হয়েছে তিনকড়িদা? যাই হোক গে, কাল তোমাকে যা শিখিয়েছিলুম মনে আছে কি? আছে। কি বলো দেখি? পেটে খেলে পিঠে সয়। আজ আর একটা শেখাবো, কথাটা মনে রেখো। পিঠে খেলে পেটে সয় না। নমস্কার। অসাধারণ শ্রুতিনাটক পরিবেশনা তো প্রত্যেকের শুনে নিলাম, ভীষণ ভালো লাগলো। আর কবি প্রণামের এত সুন্দর সাক্ষী থাকতে পেরেও আমারও ভীষণ ভালো লাগলো। আর আজকের অনুষ্ঠানটি সুন্দর থেকে সুন্দরতম, যাকে ছাড়া হতোই না, সে আমাদের মিউজিশিয়ান দাদা। তাহলে দাদার পরিচয়, রাজীব চ্যাটার্জি অক্টোপ্যাডে ছিলেন। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, ভালো থাকবেন। এতক্ষণ ছিলাম সঞ্চালনায় আমি, তানিয়া। আমরা ছিলাম ফ্রেন্ডস টিভি নিবেদিত অনুষ্ঠান কবিতা ক্যাফে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি, কিন্তু আমরা কি কখনো থেমে থাকি? কখনোই নয়। আগামী পর্বে আবারও দেখা হবে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।